ভাই আপনি কি এই বিল্ডিং থাকেন নি? জি। কয়তলা থাকেন? 3 তলায়। কি নাম আপনার? রবিন। লন লন মানে? লন মানে বুঝেন না, ধরবার কুছি মালটা রাখেন, সময় মতো এলিয়ে যাবো। লন। সেটা ঠিক আছে, কিন্তু আপনি কি? আমি ক্যাটা ব্যাককেল বুঝেন না, আপনি চেহারা চিন্তা দেখে বুঝেন না। আমি চিন্তাকারী, শান্ত, এই এলাকার টপ লিডার চিন্তাকারী আমি, ঠিক আছে? ধরে নিতে পারেন আমি চিন্তাকারীর মধ্যে হচ্ছে সুপারস্টার। মাত্র চিন্তা করে আইছি তো, আমার মনে হচ্ছে আজকে কট খাই যাবো গা। মাল সহজ যদি আমি কট খাই তাহলে আমার পিছন দিয়ে মূলে ঝুলে যাবো গা। এর লিগা মাল্লা রেখে দিতেছি, সময় সুযোগ বুঝে লিয়ে যাবো। আপনার ঠিকানা নাম সব জেনে গেছিলেন? রবিন, নিস না, বিপদে পড়বি। এই শালার ছিনতাইকারীরে পাবলিকের হাতে ধরায় দে, নিস না কিন্তু। আরে জ্বালালন নাকি লেগালন? জি ভাইয়া, নিচ্ছি। আমার মাল করলাম, যদি কোনো কিছু হয় তাহলে কিন্তু খবর আছে, ঠিক মতো রাখবেন। ঠিক থাকবে। অল দ্য বেস্ট ভাইয়া। এই ভাই দাঁড়ান 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 দাঁড়ান। এই যে আমার ব্যাগ, এই যে এর ধরেন ভাই, এই ছিনতাইকারী। মনে বলি না না মুখে বলি না, এর মধ্যে কেউ কেউ ফায়দা লুটে নেয়। বুঝি আমি জানি আমি সবই, কিন্তু বিপদে ফেলেছেন আমায় কবি। আমাকে একটু বুঝায় বলবা, তুমি এরকম বলদ কেন? ছি, এইভাবে বলতেছো কেন? ওমা, বলদের মতো বলদামি করলে বলবো না বলদ? বলদ শুনতে কেমন লাগে না? তুমি ইংরেজিতে বলো। বলদ ইংরেজি কি? ননসেন্স হতে পারে, ননসেন্স বলতে পারো। বলদ শব্দটা তোমার মুখে মানায় না, জান। আচ্ছা, তুমি কি কোনো দিন শিখবা না? কি শিখবো? কি শিখবা মানে? তুমি কি তোমার সমস্যাটা বুঝতে পারো না? এই যে তোমার কাছে কোনো কিছু কেউ চাইলে, কোনো কিছু তোমাকে করতে বললে তুমি যে না বলতে পারো না, এইটা যে কত বড় সমস্যা ক্রিয়েট করতেছে, এটা কি তুমি বুঝো না? বুঝবো না কেন? সবই বুঝি। শব্দ আব্বার। আব্বার মানে? তোমার আব্বা আবার কি করছে? আরে আব্বা ছোটবেলায় যে কবিতা শিখাইছে, আমি তো সেই কবিতা থেকে আর বের হইতে পারি না। এই কবিতা আমার জীবনে কাল হয়ে দাঁড়াইছে। আব্বা আমাকে শিখাইছে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এই কবিতা যে আমার মাথায় ঢুকছে, সেখান থেকে আমি আর বের হইতে পারতেছি না। এখন যে যাই বলুক, আমি না বলতে পারি না। নাটাই কেমন করে যেন হ্যাঁ হয়ে যায়। রবিন, তোমাকে এখান থেকে বের হইতে হবে। দেখো, ভাগ্য ভালো যে আজকে ঘটনাটা বাসার সামনে ঘটছে, ফ্ল্যাটের মানুষজন তোমাকে গিয়ে বাঁচাইতে পারছে। কিন্তু এই ঘটনা যদি অন্য কোথাও ঘটতো, তাহলে মানুষজন তোমাকে মেরে লাশ রাস্তায় ফেলে যাইতো। দেখো, এখনো সময় আছে, তুমি শুধরাও, নাইলে নাইলে কি? না হলে তোমার সাথে আমি আর নাই। আরে কি বলে দীপা, যেও না সাথী, চলেছো একলা। ভাইয়া, চা খাবেন না? চা খেয়ে যান। দাও। ভাইয়া, একটা সিগারেট নিয়ে যান। আমার জীবনের সবকিছু ঠিকঠাকই ছিল, শুধু একটাই সমস্যা, আমি কাউকে না বলতে পারি না। এই যে সিগারেটটা ধরা দিল, আমি কিন্তু সিগারেট খাই না, আগে খেতাম। দীপা মানা করার পর থেকে গত 3 মাস ধরে সিগারেট খাই না, কিন্তু সিগারেটটা নিতে হলো, না বলতে পারলাম না। আমিও সিগারেট জমাই রাখি, সুযোগ পেলে আমার কলিগদের দিয়ে দিই। আর এই যে চা, পৃথিবীর জঘন্য যদি কোনো চা থাকে সেটা হচ্ছে কাল্লু মামার চা। কিন্তু আমি কাল্লু মামাকে না করতে পারি না। যদি সে মন খারাপ করে, প্রত্যেকদিন অফিস থেকে বাসায় ফেরার পথে কাল্লু মামাকে চা আর সিগারেট ধরায় দেয়। আমিও কষ্ট করে 2-1টা চুমুক খাই, এরপর সুযোগ বুঝে ফেলে দিই। I'm so sorry, আমি দেখিনি। কিছু একটা করো না প্লিজ, অনেক জ্বলতেছে তো, প্লিজ হেল্প মি। এক মিনিট দাঁড়ান প্লিজ। পানি দি। আশেপাশে কোনো হসপিটাল আছে? হসপিটালে যাওয়া লাগবে না, আপনি ফার্মেসিতে গেলে চলবে। তাহলে আমাকে একটু নিয়ে চলো না প্লিজ। হ্যাঁ, এই তো বিপদে পড়লি গাথা, না বলে দে। একটু পরেই তোর দীপার সাথে দেখা করার কথা, এখন এসবে জড়াস না, ভেজাল দূর কর। কি ব্যাপার, আপনি কি ভাবছেন? একটু নিয়ে চলো না প্লিজ, আমার খুব জ্বলছে। ঠিক আছে, তাহলে আমি রিক্সা রাখি। না না, রিক্সা রাখতে হবে না, আমার সাথে গাড়ি আছে। আসুন প্লিজ। চলুন। এই কালো মামা, আমার ব্যাগটা ধরো। ইস,
চলে যাচ্ছে একদম। এই না 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 বলা কঠিন, না 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 বলা কঠিন। খাইছে রে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। রবিন তোরে বলছিলাম সরি বলে বিদায় হয়ে যা। দীপা এখানে 2 ঘন্টা ধরে অপেক্ষা করতেছে। উফ, তা না করে আমি একটা সুন্দরীর পিছনে লাঠিমের মতো ঘুরতেছি। হ্যালো, সত্যি করে বলতো তুই কই এখন? আমি সত্যি সত্যি রাস্তায়। রাস্তায় থাকলে রাস্তা থেকে আসতে এত সময় লাগে? আমার তো মনে হয় তুই অফিস থেকে এখনো বের হস নাই, তোর মনে হয় অফিসে অন্য কাজ ধরায় দিছে। আরে না, এই তো আসতেছি। আমি এখানে 15 মিনিট অপেক্ষা করব, এর মধ্যে তুই যদি না আসস তাহলে কিন্তু তোর খবর আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি 15 মিনিটের মধ্যে আসতেছি। জান এখন রাখি, হ্যাঁ, বাই বাই। এই বাড়িতেও তো পেলাম না। আমার তো মনে হয় আমরা সেক্টরের প্রত্যেকটা বাড়ি খুঁজে ফেলছি। আসলে আমার মনে হয় কি আমি মানে সেক্টরটাই ভুল করছি। আসলে অনেক দিন আগের কথা তো, 5 বছর আগে আমি আমেরিকা চলে গিয়েছিলাম, আর তারপরে এই বন্ধুর সাথে আমার আসলে ওইভাবে কন্ট্যাক্টও হয়নি। ফোন নাম্বার নাই, ফোন করেন। ফোন নাম্বার থাকলে কিভাবে ঘুরে বেড়াই? এনিওয়ে, আপনাকে অনেক বিরক্ত করে ফেললাম। আমার কাজই এটা। মানে মানে বাসা বাড়ি খুঁজে দাও আপনার কাজ? না না, মানে বলতে চাচ্ছিলাম যে মানুষের উপকার করা আমার কাজ। আচ্ছা আপনি তাহলে আপনার বাসায় যান, আমি আমার বাসায় চলে যাই। আচ্ছা শুনুন না, থ্যাংক ইউ। আর আমি কি আপনার সাথে ফেসবুকে অ্যাড হতে পারি? ফেসবুকে? হ্যাঁ, কোনো সমস্যা? না না, সমস্যা কিসের? আপনি আপনার আইডিটা বলেন, আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি। কি নাম? এঞ্জেল চৈতি। এটা? জি হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আসছে। আপনার ফোন নাম্বারটা? ফোন নম্বর লাগবে? হ্যাঁ, কেন দেবেন না? না। ও না, মানে কেন দিব না? আমার ফোন নাম্বার পাওয়া তো আপনার অধিকার। বলুন। বলা কঠিন, না 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 বলা কঠিন, না 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 বলা বলা না না বলা কঠিন। হ্যালো। রাত 2টা বাজে, তুমি এখনো ঘুমাও নাই? আরে কি আশ্চর্য, আমি তো ঘুমিয়েছিলাম, তোমার কলেই না ঘুম ভাঙলো। বাহ, দারুণ, খুব ভালো। মানে তোমার মধ্যে কি অনুশোচনা বলে কিছু নাই? কেন থাকবে না? সারাদিন কাউকে কোনো কিছুতে না বলতে পারি না, সারাদিনই তো অনুশোচনা করি। দিন শুরুই হয় অনুশোচনা দিয়ে, শেষও হয় অনুশোচনা দিয়ে। দেখো, একদম ফালতু বকবা না। তুমি যে আমাকে রেস্টুরেন্টে ঘন্টার পর ঘন্টা বসায় রাখলা, তারপর আমি রাগ করে সেখান থেকে চলে আসলাম। তোমার মধ্যে যদি অনুশোচনা থাকতো তাহলে আমার রাগ ভাঙানোর চেষ্টা করতে, তুমি করছো? হ্যাঁ করছি তো, কতবার কল করলাম না, তুমি তো কল ধরলাই না। কল রিসিভ করি নাই তো কি হয়েছে? তুই আমার বাসা চিনোস না? বাসায় আসা যায় নাই? হ্যাঁ সেটা আসতে পারতাম, এটা আসলে ভুল হয়ে গেছে। তাহলে এখন আসো। কি বললো এখন এত রাতের বেলা? ও এখন আসতে পারবা না? আসবো না কেন, অবশ্যই আসবো, এখনই আসতেছি। মনে বলি না না, মুখে বলি হ্যাঁ, এর মধ্যে কেউ কেউ ফায়দা লুটে নেয়। বুঝি আমি জানি আমি সবই, কিন্তু বিপদে ফেলেছে না আমায় কবি। এই সমস্যা বাড়ছে দিন দিন, না বলা কঠিন। সমস্যা বাড়ছে দিন দিন। তুমি দেখি সত্যি সত্যি চলে আসছো। কি বলো, তুমি আসতে বলছো আর আমি আসবো না? আসছো ভালো হয়েছে, আমার না তোমাকে অনেক দেখতে ইচ্ছা করতেছিল। এখন দেখা হয়ে গেছে, এখন চলে যাও, একটা বাইক নিয়ে পাশে চলে যাও। চলে যাবো? কেন, সারা রাত কি বাসার নিচে দাঁড়িয়ে থাকার প্ল্যান আছে নাকি? আব্বু আম্মু দেখলে একদম খবর আছে। না তুমি চলে যেতে বললে তো চলেই যাবো, কিন্তু এত কষ্ট করে আসলাম, কিছু দিবা না? কি লাগবে? টাকা লাগবে? আরে দূর, টাকা চাইছে কে? মানে ওই যে আসছে না। যে দুষ্টু হয়েছো না তুমি। আচ্ছা দিচ্ছি। ও মা গো! বলা কঠিন, সমস্যা বাড়ছে দিন দিন, না বলা কঠিন। হ্যালো, কি করেন? দৌড়ের উপর আছি। ওমা, আপনি রাতের বেলা এক্সারসাইজ করেন? এক্সারসাইজ? ও হ্যাঁ, এক্সারসাইজ করি।
ওই সারাদিন অফিস করি তো সময় পাই না, তাই রাতের বেলাতে এক্সারসাইজ করি। আচ্ছা শুনুন না, আপনার সাথে আমার ইম্পর্টেন্ট কিছু কথা ছিল। হ্যাঁ বলেন। আমি যদি এখন আপনার কাছে আমার গাড়িটা পাঠিয়ে দিই, আপনি আমার বাসার সামনে আসতে পারবেন? কি বলেন, এখনই এত রাতে? হ্যাঁ, আসবেন না? এত রাতে কিসের কি রবিন? স্ট্রেট মানা করে দে। হ্যালো। না না মানে আপনি আমাকে মানা করে দিলেন? মানে গাড়ি পাঠানো লাগবে না, আমি বাইক নিয়ে চলে আসতে পারবো। ঠিক আছে, আমি তাহলে আপনাকে লাইভ লোকেশন পাঠাচ্ছি, চলে আসেন। জি ঠিক আছে। আমি সবই বাই। কিন্তু বিপদে ফেলেছে আমায় কবি। এই সমস্যা বাড়ছে দিন দিন, না বলা কঠিন। সরি অ্যান্ড থ্যাঙ্কস। কেন? কফি মিক্সচারটা ঝামেলা দিচ্ছিল, তাই কফি বানাতে লেট হলো আর আসতে লেট হলাম, সরি। আর আপনি এত দূর থেকে আমার সাথে দেখা করতে আসছেন এত কষ্ট করে, তার জন্য থ্যাঙ্কস। আমি না আমেরিকাতে বেশি দিন থাকিনি, 5 বছর, কিন্তু আমি ওদের সব ভালো দিক রপ্ত করে এসেছি। এটাই তো ভালো জিনিস, তো গ্রহণ করা ভালো। ওদের একটা ভালো দিক কি জানেন? ওরা না খুবই স্ট্রেট ফরওয়ার্ড। আপনি কিভাবে নেবেন আমি জানি না, বাট ওইখানে কিন্তু প্রথম দেখাতেও ছেলে মেয়েদের মধ্যে প্রেম হয়ে যায়। ভালো তো, এটাই ভালো। কিন্তু আমাদের দেশে দেখেন, একটা ছেলে একটা মেয়ের সাথে প্রেম করতে গেলে তার পিছনে ঘুরতে ঘুরতে তার অর্ধেক জীবন পার হয়ে যায়। আর যখন প্রেম হয় ততদিনে সে রাস্তার ফকির হয়ে যায়, পকেট ফাঁকা, কোনো টাকা থাকে না। গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে গেলে বাদাম কিনে খাওয়ানো ছাড়া তার আর কোনো ক্ষমতা থাকে না। আচ্ছা, আপনার ওই ঠিকানাটার কি অবস্থা? আপনার ওই বন্ধুকে খুঁজে পেয়েছেন? আপনি আপনার ওই বন্ধুকে অনেক ভালোবাসেন, তাই না? না, আই লাভ ইউ। কি বলছেন? হ্যাঁ সত্যি বলছি রবিন, আমি আসলে এতদিন তোমার মতো একটা রেসপন্সিবল ছেলেকে খুঁজছিলাম। তুমি প্লিজ আমাকে না করো না। অবশ্যই না বলবি। তোর গার্লফ্রেন্ড আছে রবিন, দীপাকে তুই অনেক ভালোবাসিস। এই মেয়েকে হ্যাঁ বলার প্রশ্নই আসে না। জাস্ট মুখের উপর না বলে ঝামেলা শেষ করে দে। কি ব্যাপার রবিন, বলো না, ডু ইউ লাভ মি? ইয়েস অর নো? নো বল ভাই, প্লিজ নো বল। ইয়েস অর নো? ইয়েস ইয়েস ইয়েস। আমি জানতাম তুমি আমাকে না করতে পারবে না। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমি তোমার জন্য টিস্যু নিয়ে আসছি। হ্যাঁ আসছি। রবিন তুই একটা গাধা, তুই এটা কি করলি? দীপা যদি জানতে পারে তুই ইয়েস বলছিস, তুই শেষ, জাস্ট ফিনিশ। দীপা কেন, এই মেয়ে যদি জানতে পারে তোর গার্লফ্রেন্ড আছে, তুই শেষ। টাটা বাই বাই, খতম। রবিন সাহেব দেখো আল্লাহ আল্লাহ কিলা ঘুমা, হ্যাঁ না ডাকি ডাকি ঘুমা, গরম হয়ে লইছে। ঘুমা, আমার কাম হইলে হইল। রবিন সাহেব, রবিন সাহেব, রবিন সাহেব। আরে সোহেল ভাই, আপনি? আইলাম ভাই, ওই ফ্রি টাইম একটু আপনার লগে একটু সুখ দুঃখ আলাপ করি আর কি। সরি, একটু চোখ লেগে গেছিল, ওই যে রাতে ঘুম হয় নাই তো। বসেন। আপনি যে কিতা কইন ভাই, আপনি বেচালার মানুষ, আপনার রাত্রে ঘুম হইতো না কিতার লাগে? ঘুম তো হইতো না আমার মতো বিবাহিত মানুষ। আমরার ভাই না রাত্রের ঘুম আছে না দিনের আরাম আছে, আমরার লাগে তো সব হারাম। তো কি অবস্থা বলেন, কি জন্য আসছেন? ও তো ভাই কইলাম না, ওই আপনার লগে একটু সুখ দুঃখ আলাপ করি আর কি, ফ্রি টাইম। তবে একটু ভুল হয়েছি ভাই, সুখ আর হই, সুখ আছে নি আমরা জীবনও, খালি যন্ত্রণা আর যন্ত্রণা। আপনাকে যন্ত্রণা দিল কে? বউ থাকলে আর যন্ত্রণার দরকার পড়ে নেই ভাই। আমার বউর খালাতো ভাই লন্ডন থেকে আইছে। আচ্ছা ভাই শুনছাই, লন্ডন থেকে খালাতো ভাই আইছে, তুমি দাওয়াত দিছো, দাওয়াত খাইব যাইব গিয়া শেষ। ও মা, ইটা বলে হইতো নাই, খালাতো ভাই এতদিন পরে আইছে, ছোটো ভাই তারে পাঞ্জাবি দেওয়া লাগবো, তার বউরে ব্র্যান্ডের শাড়ি দেওয়া লাগবো। আচ্ছা ভাই আমার শুনছাই, এই মাসের শেষ আমি এতগুলা টাকা কই পাইতাম? না সেটা তো ঠিক আছে ভাই, খুব বাধ্য হয়ে আপনার কাছে আইছি ভাই। আমার নিজেরই লজ্জা করে, আপনার কাছ থেকে যে আগে টেকা নিয়েছি এই টেকাও তো ফেরত দিতাম পারছি না। আমি জানি যে আমি একটা ভুল করলাম, কিন্তু কী করবো ভাই? এখন আপনার ছাড়া এই অফিস আমার আপন খেয়ে আছে, কইছে একটা আপনার মানুষ আছে, আপনি আমার ভাই। আপনার কাছে যদি সুখ দুঃখের কথা না কই তো কার কাছে কইব? কইছে না না সেটা বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আপনার কাছে যে টাকাগুলো পাই এখন দেওয়া লাগবে না, আপনি পরে দিন, সমস্যা নেই।
আমি তো জানি রে ভাই, আপনার যে কলিজা পুরো অফিসে জানে আপনার কলিজার খবর। এই সামান্য কয়টা টেকার লাগে আপনি যে মরতা নাই, এটা তো আমি বুঝি। তা আমি বিপদে পড়ে গেছি ভাই। ভাই আমার আর থুরা একটু ফার করে দেখা, থুরা কয়টা টেকা লাগে ভাই? আর মাত্র 10,000 টাকা আমার একটু দেখা ভাই। এই টাকাটা না হইলে আজ আপনার বাবির লাগে আমি বড় দুঃখ পারতাম না ভাই, আমার অপমান করিয়া রাখতো না। রবিন, এ কিন্তু তোরে ভাঙ্গায় খাইতেছে। এর আগেও 2বার টাকা দিছস, সেটা ফেরত দেওয়ার নাম নাই। মানা কর, এক্ষুনি মানা কর, পারলে লাথি মেরে বের করে দেবে। ভাই ভাই প্লিজ মানা করিয়েন না ভাই, একটু হেল্প করেন ভাই। আসলে সমস্যা হচ্ছে কি, ওই মানে আমার কাছে 10,000 টাকা নাই, 8,000 টাকা আছে। 2,000 টাকা লাগতো না, 2,000 টাকা লাগতো না, 8,000 দেখা, বাকি আমি ম্যানেজ করে নেব, কোনো সমস্যা নাই ভাই। ঠিক আছে তাহলে। না না, ওই 400 টাকা আছে, এটা আমি রেখে দিই হাত খরচে। না না ঠিক আছে ঠিক আছে, 400 টাকা মানিব্যাগের টাকা থাকার দরকার আছে ভাই, মানিব্যাগের টাকা থাকার দরকার আছে ভাই। এই আমি যাই, আর আপনি বিপদ আপদ তো আছে, যে কোনো সময় দরকার হলে কইবা ভাই, মিনিটের টাকা ফেরত দিলে মোক টাকা লইয়া চিন্তা করেন না। আপনি ঘুমাইন ভাই, হ্যাঁ অফিসও খালি মানুষ নাই, ঘুমাক আরাম করে ঘুমাইন। থ্যাংক ইউ ভাই, আল্লাহ হাফেজ। মনে বলি না না, মুখে বলি হ্যাঁ, এর মধ্যে কেউ কেউ ফায়দা লুটে নেয়। বুঝি আমি জানি আমি সবই, কিন্তু বিপদে ফেলেছে না মাই কবি। সরি দীপা, অনেক লেট করে ফেলছি। আর কত রবিন, প্রত্যেকবারই তো তোমার লেট হয়, এটা নতুন কি? কথা দিচ্ছি আর হবে না। যে কথা রাখতে পারবে না সেই কথা দেওয়ার মানেটা কি? আচ্ছা আমাকে এইটা বলো, তোমার লেট হচ্ছে এটা খুবই স্বাভাবিক ব্যাপার, তুমি তো আমাকে জানাই দিতে পারতা, তাই না? আর তুমি যে জানাবা না, আমি যে তোমার থেকে জানবো সেই ব্যবস্থাও তো রাখো নাই। আমি তোমাকে কতক্ষণ ধরে ফোন দিতেছি, মোবাইল বন্ধ পাচ্ছি। মোবাইলে কি হয়েছে? নাই নাই মানে? না না, নাই মানে আছে। উল্টা পাল্টা কি বলতেছো, আমি তো কিছুই বুঝতেছি না। মোবাইল আছে, মোবাইল নাই, সত্যি করে বলো তো। আমার সাথে দেখা করতে আসার সময় তোমার মোবাইল বন্ধ থাকে কেন? মানে তলে তলে কি কারোর সাথে কিছু চলতেছে তোমার? কি বলো দীপা, আমি কি ওরকম ছেলে নাকি? ছেলে মানুষের কোনো বিশ্বাস নাই, আর তোমার উপর তো আরো নাই। দেখা যাবে তোমাকে একটা মেয়ে এসে বলছে, ভাই আমার আপনাকে খুব ভালো লাগছে, আমি আপনার সাথে প্রেম করতে চাই, তখন তুমি তার গলায় ঝুলে পড়ছো। ছি দীপা, ছিটি বলে লাভ নাই, মোবাইল দেখো, মোবাইল চেক করব। তোমার আচরণ আমার কাছে সন্দেহজনক লাগতেছে। আসলে মোবাইলটা আসার সময়। ও ভাই একটু সাহায্য করেন না ভাই, ভাই কিছু সাহায্য করেন ভাই, কিছু সাহায্য করেন। এটা রাখেন। আপনি কাঁদছেন কেন? ভাই আমার আর কত টাকা দেন, সকালে আমার পোলার বাপটা মরে গেছে। পরের আগে কইছিল লাশটা মানে গ্রামের বাড়িতে লইয়া যায়। এই সকাল থেকে আমি মাত্র 1 কোটি টাকা জোগাড় করছি, আমি লাশ বাড়ি নিব কেমনে? আচ্ছা, লাশ বাড়িতে নিতে কত টাকা লাগবে? 15,000 টাকা চাইছে। আচ্ছা আপনি একটু বসেন, আমি টাকা নিয়ে আসতেছি। ভাই বসেন, আপনি বসেন, আমি টাকা নিয়ে আসতেছি। সিরিয়াসলি? একটা মহিলা বললো আর তুমি তার জন্য মোবাইল বিক্রি করে দিলা? তুমি কি জানো এই টাইপের মহিলারা যে কত রকম বাটপারি করে? লাশ নেওয়ার টাকা নাই এইটা বলে, তাদের স্বামী সন্তান অসুস্থ এগুলা বলে যে মানুষের সাথে চিট করে, এটা জানো? জানি। তারপরেও? হ্যাঁ তারপরেও তোমার কথা ঠিক, কিছু কিছু মানুষ এরকম ইমোশনাল ব্ল্যাকমেল করে মানুষের কাছ থেকে চিট করে টাকা নিয়ে যায়, কিন্তু সবাই কিন্তু আর মিথ্যে কথা বলে না। ধরতে পারো 10 জনের মধ্যে একজন তো সত্যি কথা বলে। এখন যদি আমরা অবিশ্বাস করে কাউকেই টাকা না দেই, তাহলে দেখা গেল যে সত্যিকারের বিপদে পড়ছে সে কখনো কারো সাহায্য পেল না। কিন্তু মোবাইলটা বেচে আমার কিন্তু লাভ হয়েছে। লাভ মানে? মোবাইলটা 18,000 টাকা বিক্রি করছি, মহিলাকে 15,000 টাকা দিয়ে দিছি, আর 3,000 টাকার মধ্যে 1500 টাকা দিয়ে একটা বাটন ফোন কিনছি, আর 1500 টাকা আমার পকেটে। চলো আজকে তোমাকে ট্রিট দিব। তোর ট্রিট তুই খা। তুমিও খাবো, অসুবিধা কি? দীপা, এই দীপা। Mr. Noodles, amazing taste. Mr. Noodles, enjoy the best. সবার চেয়ে দিন দিন না বলা কঠিন, সমস্যা বাড়ছে দিন দিন না বলা কঠিন।
হ্যালো। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে জান, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। থ্যাংক ইউ। তোমার মনে ছিল? আরে মনে থাকবে না মানে? আমি পৃথিবীর সবকিছু ভুলে যেতে পারি, কিন্তু তোমার জন্মদিনের কথা আমি কোনোদিন ভুলবো না। থ্যাংক ইউ সো মাচ জান। কল দেওয়ার আর টাইম পেল না। জান, কালকে আমরা সারাদিন ঘুরবো, লাঞ্চ করব, মুভি দেখবো, আর সন্ধ্যায় একসাথে কেক কাটবো। কালকে শুধু তুমি আর আমি, আমি আর তুমি, ঠিক আছে? আমার দিক থেকে তো ঠিকই আছে, কিন্তু তুমি ঠিকঠাক মতো আসবে নাকি সেটা নিয়ে তো সন্দেহ আছে। কি বলো, কালকে দুনিয়া উল্টাই গেল, আমার কি আটকে রাখতে পারবে না? আমি যাবোই যাবো তোমার সাথে কালকে। আচ্ছা ঠিক আছে, শুনো আব্বু আম্মু ওয়েট করতেছে, রাখি। হ্যাঁ ঠিক আছে। বলা কঠিন, বলা কঠিন, বলা হ্যালো। কি ব্যাপার, কতক্ষণ ধরে ফোন বিজি? কার সাথে কথা বলতেছো? ওই বসের সাথে। বস ফোন করেছিল, বসের নাকি ঘুম আসছে না, আমি ঘুমাইছি কিনা সেটা দেখার জন্য ফোন করছিল। আশ্চর্য, তোমার বসের ঘুম না আসলে তোমাকে ফোন দিবে কেন? আরে এটা আমাদের অফিসের নিয়ম, বসের যদি ঘুম না আসে তাহলে কোনো এমপ্লয়ি ঘুমাইতে পারবে না, ফোন দিয়ে দিয়ে সবার খোঁজ খবর নেয়, ঘুমাইলে চাকরি শেষ। আশ্চর্য অফিস তোমাদের। আচ্ছা যাই হোক, আমাকে উইশ করো। কেন? কারণ আজকে আমার বার্থডে। কি বলো, তোমারও বার্থডে? আমারও বার্থডে মানে আজকে আর কার বার্থডে? না মানে ওই আজকে আমাদের যে বসের শালি আছে না মুনিয়া, ওরও জন্মদিন। কি মিল। ওর বার্থডে তুমি কিভাবে জানো? বস বললো মাত্র, যে ফোন করছিল তখন বললো। আচ্ছা, বস বলছে ঠিক তো, নাকি তোমার আবার ওই মুনিয়ার সাথে প্রেম টেম চলতেছে? আরে পাগল নাকি, দুইটা নিয়ে বিপদে আছি। দুইটা মানে? হ্যাঁ দুইটাই তো, আমি কিন্তু দুইটা প্রেম করি। একটা হচ্ছে তুমি, আরেকটা হচ্ছে আমার চাকরি। আমার চাকরিকে আমি অনেক ভালোবাসি, তবে তোমার সাথে বেশি না। ও সেইটা বলো। শোনো, কালকে তুমি আর আমি সারাটা দিন ঘুরবো। প্রথমে লাঞ্চ করব, তারপর মুভি দেখবো, আর তারপর কেক কাটবো। রাইট। শোনো, সকালে আমি তোমার বাসা থেকে তোমাকে পিক করব, ওকে? এখন ওকে উইশ করো। ও হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, কালকে দেখা হচ্ছে। গুড নাইট। ঠিক আছে, বাই। আল্লাহ, কোন কঠিন পরীক্ষার মধ্যে ফেলছো আমারে, আমি এখন কোন দিকে যাই? এই সমস্যা বাড়ছে দিন দিন, না বলা কঠিন সমস্যা। দোস্ত, ঝামেলা এড়ানোর জন্য হাসপাতালে এসে ভর্তি হইলাম, কিন্তু ঝামেলা তো আমার পিছ ছাড়তেছে না। স্বভাব স্বভাব না পাল্টাইলে ঝামেলা তোর পিছু কখনোই ছাড়বো না। চৈতির প্রেমে রাজি হরে তোর ঠিক হয় নাই। সেটা তো আমি বুঝতেছি, হারে হারে টের পাচ্ছি। এখন দুজনের কাছে চোরের মতো থাকতে হয় আমার। ইস, কি যে একটা ঝামেলার মধ্যে পড়লাম। দোস্ত, একটা বুদ্ধি দে না, ওরা দুজনই তো আমরা দেখতে আসতেছে। আমি কি করবো? আমি কি পালাই যাবো হাসপাতাল থেকে? কি কস? তুই হসপিটাল থেকে পালাই গেলে কি সমস্যার সমাধান হয়ে যাবো? সমস্যা আর বাড়বো। আচ্ছা, দুইজন তার একসাথে আসবে না, তাই না? আগে দেখি না কি আসে, তারপর একটা ব্যবস্থা নেওয়া যাবে। আমার যে কপাল, আমার তো মনে হয় দুজন একসাথে ফুল নিয়ে দেখতে আসবে আমারে। রবিন, ও স্যালাইন টালাইন আমার আর ভালো লাগে না। দীপা, আমি মনে হয় বাঁচবো না। দীপা, আমি শেষ। হ্যাঁ কি বলতেছো তুমি এসব? ভাইয়া ওইগুলো কি বলতেছে? কালকেও তো সুস্থ ছিল, আজকে হঠাৎ করে কি এমন হয়ে গেল? কি করে কি হইলো? কি আর হবে, ডাবল লোড নিয়ে ফেলছে, এখন ঠেলা সামলাতে পারতেছে না। মানে? না মানে ডাবল খাবার খাইয়া ফেলছে, বদ হজম হইছে। আচ্ছা ডাক্তার কি বলছে? ডাক্তার বলছে সবকিছু উপরওয়ালার হাতে। আচ্ছা তুমি আসছো, তুমি কথা বলো, আমি বাইরে আছি। তুমি এত চিন্তা করো না, ডাক্তার বলছে আমাকে বাঁচাইতে হইলে সারাদিন এই হাসপাতালে ভর্তি থাকা লাগবে। আমিও তাদের ক্লিয়ারলি বলে দিচ্ছি, সময় দিলাম 2 ঘন্টা। 2 ঘন্টার মধ্যে আমাকে সুস্থ করে দেন। সুস্থ করতে পারলে ভালো, আর সুস্থ করতে না পারলে আমি ডাইপার পরে চলে যাব। কারণ তোমার জন্মদিন,
আমি কি হাসপাতালে বসে থাকবো? আমি তোমার বার্থডে প্ল্যান করছি না। আরে জন্মদিনের প্ল্যান রাখো। জন্মদিন বড় নাকি তোমার জীবন বড়? কি বলো তুমি জান? তোমার জন্মদিনের সময় আমি কি হসপিটালে ভর্তি থাকবো? জান, জন্মদিন তো প্রতি বছর একবার করে আসবে, কিন্তু তুমি সুস্থ হও, এটা বেশি ইম্পর্টেন্ট। তারপর তোমার বার্থডেতে আমার থাকা উচিত না? হাসপাতালে শুয়ে থাকলে ভালো দেখায়? না, ইটস ওকে, কোনো দরকার না। তুমি আসছো, আমার কাছে মনে হইতেছে আমি সুস্থ হয়ে গেছি জানো। এক্সকিউজ মি আপু, আপনি কি কাউকে খুঁজছেন? জি ভাইয়া, আমি 602 নম্বর রুমটা খুঁজছিলাম। 602? জি। ও 602 তো এটাই। এটা? জি। থ্যাংক ইউ। কিন্তু মানে যাওয়া তো যাবে না, রোগী তো নেই। নেই মানে? মারা গেছে? অলমোস্ট। কি বলেন? ডায়রিয়াতে মারা গেল? না মানে মারা যায়নি, কিন্তু মানে মারা যাওয়ার মতো অবস্থা, খুবই খারাপ অবস্থা। একটু আগে ইসিজি করতে নিয়ে গেছে। ইসিজি কেন? ইসিজি করতে নিয়ে গেছে হচ্ছে আপনার। আরে আমি কি করে বলবো, আমি কি ডক্টর বলুন? আপনি একটা কাজ করুন, মানে এদের সমস্ত টেস্ট হয় পাশের বিল্ডিং, আপনি পাশের বিল্ডিংয়ে চলে যান, ওইখানে যে খোঁজ নেন, তাহলে জানতে পারবেন, রোগী অবস্থা জানতে পারবেন, টেস্টের অবস্থা জানতে পারবেন। পাশের বিল্ডিং? জি। ঠিক আছে, থ্যাংক ইউ। দোস্ত দোস্ত, তাড়াতাড়ি তাড়াতাড়ি ওঠ, এই হাসপাতালে থাকা যাবে না, এই হাসপাতাল তোর জন্য নিরাপদ না, পালা পালা। আইসা পড়ছে। কে এসে পড়ছে? কে এসে পড়ছে? আমি বুঝে গেছি। আরে কি হয়েছে ভাইয়া? আগুন আগুন, নিচে ধরে আগুন লাগছে, যে কোনো সময় উপরে ফেলে চলে আসবে। তুমিও তাড়াতাড়ি যাও, তুমি তাড়াতাড়ি যাও, পেশেন্ট চলে গেছে, পেশেন্ট চলে গেছে, সে বসে আছে। তুমি অন্য কিছু খাবা? একটা স্যুপ অর্ডার দেই? না, স্যুপ খেতে আমার ভালো লাগে না। তাহলে অন্য কিছু খাও। আজকে আর কিছু খাবো না। রবিন, তুমি এখানে কি করতেছো? তোমার না হসপিটালে থাকার কথা, তুমি রেস্টুরেন্টে এসে বসে। আরে এই মেয়েকে? আমি কে মানে? এক্সকিউজ মি, আপনি কে? আর আপনি ওর সাথে এইভাবে কথা বলছেন কেন? আমি ওর সাথে যেইভাবে খুশি সেইভাবে কথা বলতে পারি, বিকজ ও আমার বয়ফ্রেন্ড। কি? ও আপনার বয়ফ্রেন্ড মানে? ও আপনার বয়ফ্রেন্ড হয় কিভাবে? ও তো আমার বয়ফ্রেন্ড। হোয়াট? রবিন, ও কি বলছে? তুমি দুইজনের সাথে একসাথে প্রেম করছো? সত্যি করে বলে কে? তোর গার্লফ্রেন্ড? হ্যাঁ বা না? হ্যাঁ। তুই দুইজনের সাথে একসাথে, তোরে আজকে আমি খাইছি। আমি তোকে ছেড়ে দিব? এই সমস্যা বাড়ছে দিন দিন, না বলা কঠিন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ কেন? এই যে তুমি অফিসের এত কাজ ফেলে রেখে আমার জন্য চলে আসছো, একটা থ্যাঙ্কস আমি তোমাকে দিতেই পারি, তাই না? এই জন্য তো ধরা খেয়ে বসে আছি। কি বললাম? বললাম কি, আমার স্বভাবই এরকম, আমি আসলে কাউকে না করতে পারি না। এইটাই তো তোমার প্রবলেম, না করাটা শিখতে হবে, না হলে দেখা গেল কখনো আমি তোমার কিডনি চেয়ে বসেছি। কিডনি চাইলে তো কিডনি দিতেই হবে, মানুষ তো একটা কিডনি নিয়েও বাঁচে। তবে সমস্যা হচ্ছে যদি অন্য আরেকজন আরেকটা কিডনি চেয়ে বসে। এক্স্যাক্টলি, এটাই তো সমস্যা, তখন তো তুমি বিপদে পড়ে যাবে। শোনো, তোমার না বলার প্র্যাকটিস করতে হবে। শোনো, আমি তোমাকে একটা সিচুয়েশন বলে দিচ্ছি, তুমি ওই সিচুয়েশন আমাকে না বলবে, ওকে? কি সিচুয়েশন? ধরো আমি তোমার বাসার কাজের বউ। হ্যাঁ, তোমাকে কাজের বুয়া হিসেবে ভাবা যায় না। আর আমি রিয়েলিটিতে বলছি না তো, আমি বলছি তুমি ইমাজিন করো, ওকে? ঠিক আছে। তো আমি তোমার বাড়ির কাজের বুয়া, আমি তোমাকে এসে বলছি আমি 30 দিন তোমার বাসায় কাজ করতে পারবো না, 15 দিন করব, কিন্তু আমি পুরো মাসের বেতন দিব। তখন তুমি আমাকে না বলে দিবা, বলবা না কাজ করতে হবে পুরো মাস, তাহলে পুরো মাসের বেতন পাবা, না হলে না, ওকে? ঠিক আছে। আমি আপনার বাসায় 30 দিন কাজ করতে পারবো না, 15 দিন কাজ করবো, কিন্তু আমার পুরো মাসের বেতন দেওয়া লাগবে। সম্ভব না, মানে এটা আসলে সম্ভব না, কারণ বুয়া গরিব মানুষ, ও 15 দিন কাজ করে যদি 30 দিনের বেতন নেয় সমস্যা কি? নিশ্চয়ই তার কোনো প্রবলেম আছে, এই জন্য 15 দিনই কাজ করবে। আরে এটা তো আমি রিয়েলিটিতে বলি নাই, তুমি তো সত্যি সত্যি কোনো বুয়াকে না বলছো না। মানে রিয়েলিটি ছিল না বলেই না করতে পারছো, বাস্তবে আসলে না করতে পারবো না। মন খারাপ করো না, চলো আমরা উঠি। ও, 1 মিনিট, এটা তোমার জন্য নাও। কি এটা? মোবাইল ফোন। মোবাইল কেন? কারণ তোমার এই বাটন ফোনটা আমার পছন্দ না।
কে ফোন করেছে? বস। হ্যালো, কই তুমি? কোথায় আবার? অফিসে? আচ্ছা ঠিক আছে, আমি অফিসে আসতেছি। কি বলো, তুমি অফিসে আসবা? ও মা, এত সারপ্রাইজ হচ্ছ কেন? আমি তো অফিসে এর আগে অনেকবার আসছি। আজকে অফিসে এসে দুইজন একসাথে লাঞ্চ করব, ওকে? আমি আসতেছি, আমার 20 মিনিটসের মতো লাগবে, ঠিক আছে? সি ইউ। ঠিক আছে। কি ব্যাপার, তোমার বসকে তুমি কেন বললো তুমি অফিসে? তোমার বস অফিসে নাই? বস আসলে ফাঁকিবাজ, মাঝে মাঝে অফিসে আসে। কিন্তু বসকে কি কেউ তুমি করে বল? আমাদের অফিসে বলি। আমাদের অফিসে জুনিয়র হলে তাকে তুমি করে বলতে হবে, সে যদি বস হয় তাও তুমি করে বলতে হবে। তুমি করে না বললে চাকরি নট। আজব অফিস তো। হ্যাঁ, আজব অফিস। এখন আমি যাই, কারণ বস তো বাসা থেকে বের হয়েছে। অফিসে এসে আমাকে না পাইলে আবার চাকরি থাকবে না। এই সমস্যা বাড়ছে দিন দিন, না বলা কঠিন। সমস্যা বাড়ছে দিন দিন, না বলা কঠিন। দীপা, কি ব্যাপার? তুমি না বললা তুমি অফিসে আছো, তুমি ওইখান থেকে কই থেকে আসলা? আসলে অফিসে ছিলাম, তুমি যখন ফোন করলে না, তখন ভাবলাম যে অফিসের পাশেই তো একজন ক্লায়েন্ট আছে, তার সাথে মিটিংটা সেরে আসি, ঝামেলা শেষ। ও, তুমি মিটিং করতে গেছিলা? যাক, ভালো হয়েছে, মিটিং টিটিং সবকিছু শেষ করে আসছো, নাইলে লাঞ্চ করতে থাকলে তখন আবার অফিস থেকে তাড়া দিত। হ্যাঁ। কার ফোন? কার ফোন আবার? আমার ফোন। হ্যাঁ, তোমার ফোন, কিন্তু কে ফোন করছে? কে ফোন দিয়েছে সেটা তো বলতে পারবো না, ফোন ধরলেই না বলতে পারবো। তুমি যে কি বলো না, ফোন না ধরে কি বলা যায় কার ফোন? ফোনটা ধরো। ধরবো? হ্যাঁ, ধরো। হ্যালো। হ্যাঁ, তুমি ফোন ধরছো না কেন? কতক্ষণ ধরে ফোন দিচ্ছি। শোনো না, তোমার জন্য যে গিফটটা নিয়ে এসেছিলাম সেটা তো না নিয়ে চলে গেছে। ভেবেছিলাম কালকে দিব, কিন্তু এখন মন মানছো না। অফিসে আসছি, গিফটটা দিয়ে যাই। আছি তো, আমি অফিসে আছি, তুমি আসো, সমস্যা নেই। ওকে, আসছি। ঠিক আছে, ঠিক আছে। চলো আমরা বের হই, আসো। বের হই মানে? বের হই মানে বাইরে যাই, লাঞ্চ টাঞ্চ করি। ও মা, আমি বললাম না তোমাদের অফিসের ক্যান্টিনে লাঞ্চ করব, অফিসে চলো। আরে অফিসের ক্যান্টিনের খাবার ভালো না, চলো আমরা কোনো বাইরে রেস্টুরেন্টে বা কোথাও খাই, আসো চলো। আর দাঁড়াও, আমি বুঝলাম না, তুমি কাকে যেন ফোনে বললো অফিসে আসতে, এখন আবার তুমি এখান থেকে চলে যাইতেছো, কাহিনীটা কি? কে ফোন দিছিল তোমাকে? ফোন আসলে ব্যাংক থেকে ফোন করেছে একজন এজেন্ট, ও লোন দেয় না, সে আমাকে জোর করে লোন দিতে চায়। তো আমি তো কাউকে না করতে পারি না, আমি তাকে বলে ফেলছি যে ঠিক আছে আমি লোনটা নিব। এখন ও আসতেছে লোনের পেপারস টেপারস এগুলো সাইন করাবে। এখন যদি আমি না পালাই তাহলে তো ধরা খেয়ে যাবো, চলো পালাই। তুমি না, আচ্ছা ওনাকে আসতে দাও, আমরা অফিসে লাঞ্চ করি, উনি আসলে আমি ওনাকে নিজে থেকে মানা করে দিব। না না না, তোমার মানা করতে হবে না, আমি পরে ওকে মানা করে দিব। চলো চলো চলো, আমরা বাইরে লাঞ্চ করবো। বুঝলাম না, যা। রবিন, দেখো আমি তোমার বিষয়টা বুঝতে পারছি। তোমাকে এইভাবে সাডেন বিয়ের কথা বলা, তার উপরে আমার বাবা মা আমাদের বিষয়টা মেনে নিতে পারছে না, এই অবস্থায় তুমি যে একটা সিদ্ধান্ত নিবে এটা তোমার জন্য কঠিন হয়ে গেছে। বাট বিশ্বাস করো, আমি বাবাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু বাবা কোনোভাবেই আমাদের দুজনের বিয়েতে রাজি না। আর এই জন্য আমার সিদ্ধান্ত নিতে হয়েছে যে আমি তোমাকে নিয়ে কাজী অফিসে বিয়ে করব। দেখো, এখন সব কিছু তোমার উপর, তুমি যদি চাও তাহলে আমাকে মানা করে দিতে পারো। রবিন, ঝামেলা মুক্ত হবার তোর জীবনের এটাই সবচেয়ে বড় সুযোগ। মেয়েটা একটু কষ্ট পাবে, পাক, তবু তুই মানা করে দে, সত্যিটা বলে দে রবিন। আজ যদি ওর কথায় রাজি হয়ে যাস তো বাকিটা জীবন তুই, চৈতি, দীপা তিনজনই কষ্ট পাবি। কি হলো রবে, কিছু একটা বলো। তুমি কি আমাকে বিয়ে করতে রাজি না? দেখো, আমার বেতন কিন্তু অনেক কম। তা হোক, তুমি বিয়ে করতে রাজি কিনা সেটা বলো। বাসায় তো কেউ কিছু জানে না। রবিন, তুমি রাজি কি না? রাজি রাজি। থ্যাংক ইউ রবিন, আমি জানতাম তুমি রাজি হবে। থ্যাংক ইউ সো মাচ। এটা তোমার জন্য। রবিন রে, জীবনটা তেনা তেনা হয়ে যাবে, মনে রাখিস। মনে বলি না না, মুখে বলি হ্যাঁ, এর মধ্যে কেউ কেউ
ফায়দা লুটে নেয় বুঝি আমি জানি আমি সবই কিন্তু বিপদে ফেলেছে আমায় কবি এই সমস্যা বাড়ছে দিন দিন রবিন, এটা কি করে আসলি রবিন? এখন ভেতরে কষ্টটা টের পাচ্ছিস? এই কথা যদি দীপা একবার জানে কি পরিমাণ মানসিক কষ্ট পাবে। উফ, জীবনে কোনোদিন কাউকে না বলতে পারলি না। হ্যালো, কেমন আছো তুমি? ভালো, তুমি? আমি কেমন আছি সেটা ইম্পর্ট্যান্ট না, তুমি ভালো আছো এটাই বড় কথা। এইভাবে কেন কথা বলতেছো? কি হয়েছে? কিছু না, ওই আব্বু আম্মুকে নিয়ে 2-3 দিনের জন্য ঢাকার বাইরে একটা কাজে যাইতে হবে। তোমার সাথে এই কয়দিন দেখা হবে না তো, এর জন্য মনটা একটু খারাপ লাগতেছিল। আচ্ছা, আমি তোমার বাসা নিচে আসি এখন? না থাক, তোমাকে দেখলে আরো মন খারাপ হবে। ভালো থাকো তুমি, হ্যাঁ রাখি। ঠিক আছে। Mr. Noodles, amazing taste. Mr. Noodles, enjoy the best. বলুন, আমি রবিন আহমেদ, পিতা মহসিন আহমেদ, উত্তরা নিবাসী শামসুর রহমান সাহেবের একমাত্র কন্যা জান্নাতুল শ্রাবণী চৈতির সাথে 10,01,000 টাকা দেনমোহরে বিবাহ কবুল করিলাম। আলহামদুলিল্লাহ, কবুল বলুন। কি হলো? আলহামদুলিল্লাহ কবুল বলুন। রবিন কবুল বলো। কি ব্যাপার, কবুল বলো। সরি, কি আমি বিয়ে করতে পারবো না। কি বলছো তুমি এসব? ঠিকই বলছি চৈতি, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। ইনফ্যাক্ট তোমার সাথে প্রেম করতে রাজি হওয়াটাই আমার উচিত হয় নাই। কেন? আমার কি অপরাধ? তোমার কোনো অপরাধ নেই, দোষ আসলে আমার। আমাকে কেউ কিছু বললে আমি তাকে না করতে পারি না, এটা আমার একটা দুর্বলতা। এই দুর্বলতার জন্য আমি তোমাকে না করতে পারিনি। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। কিন্তু আজকে আমাকে না বলতেই হবে, তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। তুমি কি অন্য কাউকে? হ্যাঁ। কে সে? দীপা, তুমি এখানে? ও মা, আমার বেস্ট ফ্রেন্ড আর আমার বয়ফ্রেন্ডের বিয়ে আর আমি আসবো না? হোয়াট? যাক, ফাইনালি তুমি না বলতে পারছো। ও পরিচয় করা দিই, চৈতি আমার স্কুল লাইফের বেস্ট ফ্রেন্ড। ইন্টারমিডিয়েট দিয়েও আমেরিকা চলে গেছিল, কিছুদিন আগে দেশে আসছে। আমি তো কিছুই বুঝতে পারছি না, আমার মাথা ঘোরাচ্ছে। আচ্ছা, আপনি মাথা ঘুরে পড়ে যাওয়ার আগে চুপচাপ বসুন, আমি আপনাকে বুঝিয়ে বলছি। কফিটা ধর। আচ্ছা, তুই যে আজকে আমার বাসায় রাতে থাকবি আঙ্কেলকে জানাইছিলি? ফোন দিয়ে জানা দিব না দোস্ত, এখনই ফোন দে, আঙ্কেল টেনশন করবে। আর শোন, আজকে রাত্রে কিন্তু সারা রাত 2 দোস্ত গল্প করবো। আচ্ছা বাবা, ফোন দিয়ে বলে দিচ্ছি, তুই আগে স্থির হয়ে বস, আর তোর লাইফে কি চলতেছে সেটাকে বল। লাইফে আর কি চলতেছে, সবকিছু ঠিকঠাক চলতেছে, শুধু রবিনটাকে নিয়ে একটু প্যারা খাইতেছে। কেন? তুই না বললি ছেলে ভালো? হ্যাঁ, ছেলে ভালো, কিন্তু একটু বেশি ভালো, এটাই প্রবলেম। মানে ওর মেইন প্রবলেম হচ্ছে ও কাউকে না বলতে পারে না। আমাদের যত ঝামেলা হয় এটা নিয়ে হয়। ধর আমি ওর জন্য কোথাও ওয়েট করতেছি, সে দেখা যাবে কোনো আন্টির বাসার বাজার করে দিতেছে, অথবা কোনো ভাবির বাচ্চাকে স্কুলে পৌঁছায় দিতেছে, এগুলো নিয়ে সে বিজি। আমি যে কত ট্রাই করছি ওর এই অভ্যাসটা চেঞ্জ করার, কোনোভাবে করতে পারতেছি না। কাউকে নাই করতে পারে না। মানে আমার তো ভয় হয়
দেখা যাবে কোনো মেয়ে রাস্তায় তাকে অ্যাপ্রোচ করে বসছে, প্রেম করার অফার দিছে, সে না বলতে পারবে না, তখন সে ওইটাও অ্যাকসেপ্ট করে ফেলবে। কি বলিস, এটাও সম্ভব? হ্যাঁ সম্ভব। তাহলে তো ওরে ঠিক করতে আমার একটু সময়ের ব্যাপার। তুই একটা কাজ কর, তুই ওর ডেইলি রুটিনে একটা ডিটেলস আমাকে দে, এরপর বাকিটা আমি দেখতেছি। তুই কি করবি? আই হ্যাভ এ প্ল্যান। বলেছিলাম না, এই প্ল্যানটা ঠিকই কাজে দিবে। এটা কোনো কথা? তোমরা আমার সাথে এটা করতে পারলা? আমি যদি না বলতে না পারতাম, আমি তো সত্যি সত্যি চৈতিকে বিয়ে করে ফেলতাম। আরে হতো না, কিভাবে হবে? আমি কি সত্যি সত্যি কাজী নাকি? আমি হচ্ছি ব্যাংকার, চৈতি আমার প্রিয় ভাগ্নি। আর এখানে যা দেখছেন সব সাজানো। এই যে খাতাটা, এটা ওই বিল্ডিং এর কেয়ারটেকারের হাজিরা খাতা। শোনেন রবিন ভাই, জীবনে মানুষকে না বলতে পারাটা যে কি দরকার সেটা তো নিশ্চয়ই এখন বুঝতে পারছেন। মানুষকে যদি না বলতে না পারেন তাহলে কিন্তু মানুষ আপনাকে ইউজ করবে, আপনাকে দিয়ে অনেক কাজ করাবে, কিন্তু আপনার কথা কখনো চিন্তাও করবে না। পৃথিবীটা অনেক স্বার্থপর, তাই নিজের দরকারে মাঝে মধ্যে না বলতে হয়। থ্যাংক ইউ চৈতি, থ্যাংক ইউ সো মাচ। তোমার জন্য আমি না বলা শিখলাম। এই কয়েকটা দিন এত পেইনের মধ্যে ছিলাম, আজকে মানে মুক্ত পাখির মতো মনে হচ্ছে। বাহ, তাহলে এই মুক্তির আনন্দে কিন্তু আপনি আজকে আমাদেরকে ট্রিট দিবেন, ওকে? না না, বেশি খরচ করা যাবে না। সিরিয়াসলি? আরে না, আমি জাস্ট না বলার প্র্যাকটিস করছিলাম। তবে দীপা, একটা কথা, আমি যদি না বলতে না পারতাম, সত্যি সত্যি বিয়ে না হোক, আমি যদি কবুল বলে ফেলতাম, তুমি কি করতা? আরে মনে বলি না না, মুখে বলি হ্যাঁ, এর মধ্যে কেউ কেউ ফায়দা লুটে নেয়। বুঝি আমি জানি আমি সবই, কিন্তু বিপদে ফেলেছে আমায় কবি। এই সমস্যা বাড়ছে দিন দিন, না বলা কঠিন। সমস্যা বাড়ছে দিন দিন, না